টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আপনারা যদি আমার কানের হলদি ব্লগ যদি না দেখে থাকেন তাহলে গিয়ে ওখানে দেখিয়ে নেবেন। আমি আপলোড করে দিয়েছি। আর সকালের লুকটা আমার কেমন লাগছিল আমাকে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আর আমি নাচিনি, কারণ আমি আগেও বলেছি, এখনই বলছি, কারণ আমি নাচলে তো ভিডিও করতে পারবো না। নেচেছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা এখানে দেখাতে পারিনি আমি, ঠিক আছে। আর এই চুলটাকে বেঁধেছি, আমার যা বেঁধে দিয়েছে। এবার শাড়ি পরবো, সাজবো গুজবো, তারপরে একটা সামনে ফাইনাল লুকে আসবো। কী শাড়ি পরবো সেটাও দেখবেন। আর ওখানে গিয়েও কি স্টার্টার কি এটা সবই দেখাবো, ঠিক আছে। তাহলে আপনার সঙ্গে থাকুন। আমার ছেলেও কি পরবে, আমার ছেলেকে এবারে সন্ধ্যেবেলা নিয়ে যাব, মুখ ফুখ পরিষ্কার করবো, শাড়ি ফাড়ি পরবো, সাজবো গুজবো, গয়নাগাটি পরবো। চলুন আমাদের সঙ্গে, চলুন। আর দুটো ব্লগ তো আমি ছেড়ে দিয়েছি, গঙ্গা পুজোর ব্লগও আমি ছেড়ে দিয়েছি, আর সকালে হলদি ব্লগও ছেড়ে দিয়েছি। এটা তানির বিয়ের ব্লগ, সারদাতে হচ্ছে, যেখানে আমারও বৌভাত হয়েছিল, আমার জায়েরও হয়েছিল, আর ওর বিয়ে হচ্ছে। চলুন ওখানে আমি নিয়ে যাবো আপনাকে, দেখাবো আপনাকে। চলুন সঙ্গে থাকুন, সাথে থাকুন। বাই টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আপনারা যদি আমার কানের হলদি ব্লগ যদি না দেখে থাকেন তাহলে গিয়ে ওখানে দেখিয়ে নেবেন। আমি আপলোড করে দিয়েছি। আর সকালের লুকটা আমার কেমন লাগছিল আমাকে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। আর আমি নাচিনি, কারণ আমি আগেও বলেছি, এখনই বলছি, কারণ আমি নাচলে তো ভিডিও করতে পারবো না। নেচেছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা এখানে দেখাতে পারিনি আমি, ঠিক আছে। আর এই চুলটাকে বেঁধেছি, আমার যা বেঁধে দিয়েছে। এবার শাড়ি পরবো, সাজবো গুজবো, তারপরে একটা সামনে ফাইনাল লুকে আসবো। কী শাড়ি পরবো সেটাও দেখবেন। আর ওখানে গিয়েও কি স্টার্টার কি এটা সবই দেখাবো, ঠিক আছে। তাহলে আপনার সঙ্গে থাকুন। আমার ছেলেও কি পরবে, আমার ছেলেকে এবারে সন্ধ্যেবেলা নিয়ে যাব, মুখ ফুখ পরিষ্কার করবো, শাড়ি ফাড়ি পরবো, সাজবো গুজবো, গয়নাগাটি পরবো। চলুন আমাদের সঙ্গে, চলুন। আর দুটো ব্লগ তো আমি ছেড়ে দিয়েছি, গঙ্গা পুজোর ব্লগও আমি ছেড়ে দিয়েছি, আর সকালে হলদি ব্লগও ছেড়ে দিয়েছি। এটা তানির বিয়ের ব্লগ, সারদাতে হচ্ছে, যেখানে আমারও বৌভাত হয়েছিল, আমার জায়েরও হয়েছিল, আর ওর বিয়ে হচ্ছে। চলুন ওখানে আমি নিয়ে যাবো আপনাকে, দেখাবো আপনাকে। চলুন সঙ্গে থাকুন, সাথে থাকুন। বাই। কেমন লাগছে বলবেন, ঠিক আছে।
একবার কর, তাহলে তুই একবার কর, তাহলে তুই কর।
চোখ মার বলকে চোখ মার
এসেছি, আমি আয়ুষ আর মা, শাশুড়ি মা চলে এসেছি। এসে সব চেঞ্জ করলাম, কারণ কাতান বেনারসির একটু মতন ভারী, নিজে তো অ্যাকচুয়ালি মোটা মানুষ, আর ওই ভারী শাড়ি পরেছি, আমার সত্যি অস্বস্তি লাগছিলো। তারপর গয়নাগাটি, চুল বাঁধা, এখানে ক্লাবে হতো, আবার এতখানি যাওয়া খুব অসুবিধা হয়ে গেছে, পায়ের অবস্থা ভালো নেই, আবার সিটে ওঠা, তাই আমি কিচ্ছু দেখাতে পাইনি আপনাদের। স্টার্টারে অনেক রকম করেছিল, ফিশ বল করেছিল, চিকেন বল করেছিল, পনির করেছিল, তারপরে দই বড়া করেছিল, আর চিকেন কাবাব করেছিল, চিকেন কাবাব 5টা আইটেম করেছিল, প্লাস কোল্ড ড্রিঙ্কস ছিল, থামস আপ, স্প্রাইট, কফি ছিল, এই স্টার্টারে ছিল। তো আমি বেশি স্টার্টার খাইনি, আমি পনির একটা খেয়েছি, ফিশ বল বোনায় একটা খেয়েছি, চিকেন খাইনি, আর একটা ওটা খেয়েছি, কী বলে, দই বড়া খেয়েছি, কারণ আমি ভাবলাম মেন ডিশে খাবো বলে আমি খাইনি। আর কোল্ড ড্রিঙ্কস 2বার খেয়েছিলাম। ওপরে গিয়ে দেখি মেনু কার্ডটা এত ঝাপসা, মানে আমার ফোনটা তো বলেছি খারাপ, তবু আমি বলে দিচ্ছি, কারণ যদি আপনারা বুঝতে না পারেন। ভেজ আর ননভেজ ছিল, আমি তো ননভেজে প্রথমে বসেছিলাম, তো ভেজ আর ননভেজ মানে বলে দিতে হবে, যারা ভেজ তারা বলে দিতে হবে, ওরা তো বুঝতে পারছে না। চিকেনটা খাই একটু, কিন্তু চিকেনও খেতে ভালো লাগছিলো না। যাই হোক, আমি বলছি কী কী ছিল। লাচ্ছা পরোটা ছিল, চিকেন দিয়ে তোমার কাবলি ছোলা ছিল, আচ্ছা, তারপরে হচ্ছে ফিশ কবিরাজি ছিল, স্যালাড ছিল, রায়তা ছিল, রায়তা মানে ওই যে কাসন্দি ছিল, আবার পিস পোলাও ছিল, মাটন ছিল, যারা মাটন খাবে না তারা চিকেন, যারা চিকেন খাবে না তারা ফিশ। আমি 3টেই খাইনি, মাটনও খাইনি, চিকেনও খাইনি, ফিশও খাইনি। আর ভেজের ছিল পনির ছিল, ধোঁকা ছিল, আর পোস্ত ছিল, গোটা পোস্ত দিয়ে অতি জঘন্য, মানে আমি খাইনি বলে ভেজে বললো, তো আমি বললাম যে পনির দেবে, পনির তো দিল না আমাকে। তো পটল দিয়েছিল, পটলটা ভালো লাগলো না খেতে। আর কী ছিল, ধোকাটাও আমার ভালো লাগলো না, পটল তো খাইনি। পিস পোলাও একটু খেয়েছি, লাচ্ছা পরোটা দিয়ে ওই কাবলি ছোলা দিয়ে একটু খেয়েছি, ব্যাস। আর চাটনি খেয়েছি, পাঁপড় খেয়েছি, মিষ্টি খাইনি। রসগোল্লা ছিল আর কালাকাঁদ ছিল, 2 রকম মিষ্টি খাইনি আমি। চাটনি আর পাঁপড়টা খেয়েছি, স্যালাড খেয়েছি, আর আইসক্রিম খেয়েছি, পান খেয়েছি একটা। খেয়ে আমি আয়ুষ একদম হন্তর মেরেছি, শরীর অস্থির করছিল, ওই ভারী শাড়ি পরে আমি আর থাকতে পারছিলাম না, তাই আমি চলে এসেছি। আমার বড় যা আছে এখন, তা আমার পিছু আবার আমার শাশুড়ি মাও চলে এসছে আমার ছেলেকে নিয়ে। এসে আমি সব মানে ছেড়ে ফিরে আপনাদের সঙ্গে কথা বলছি। এমনি বিয়ে খুব ভালো হয়েছে, যেটুকু পেরেছি আমি দেখিয়েছি। আজটা এত ভিড় ছিল, মানে এদিক দাঁড়াচ্ছি ওদিক ঠেলে দিচ্ছে, তাই জন্য স্টার্টারও দেখাতে পারিনি, আর মেন ডিশও দেখাতে পারিনি আপনাদের, তাই জন্য সরি চাইছি, তাই মুখে বলে দিলাম কী স্টার্টার ছিল আর কী মেন ডিশে ছিল। আর আমাকে কেমন লাগলো, সকালের লুকেও কেমন লাগলো, বিকেলের লুকেও কমেন্ট বক্সে লিখবেন। তাহলে এই পর্যন্ত রইল। আপনারা, আজকে আমার শরীর চলছে না, তাই ব্লগটা শেষ করছি, আপনারা দেখে নেবেন আমার তাদের বিয়ের ব্লগ, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রইল, কালকে আবার আসবো আপনাদের সাথে। চলুন, বাই, গুড নাইট। তাদের সামনে একটা কথা বলতে, যে আমি ফেসবুকে পেজ খুলেছি, তো ওখানে আমার ইউটিউবে সব মানে ভিডিও সব আপলোড আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন,
আমার চ্যানেলটাকে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন ফেসবুকে গিয়ে। আর এই টানি বিয়ের ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন। যদি এটাও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর কাল থেকে আবার আমি শর্টস করব, যদি পারি তো আবার ব্লগ করবো আপনাদের জন্য। আমি বলেছি ছেলের পরীক্ষা আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইলাম। আর ফেসবুকে গিয়ে আপনারা গিয়ে আমার পেজে গিয়ে ফলো করে দেবেন ওখানে গিয়ে, আর ওখানে গিয়ে লাইক করে দেবেন। ঠিক আছে, মাই হোম লাইফস্টাইলকে চলুন। আর সাবস্ক্রাইব প্লিজ বাড়িয়ে দিন, ব্যাস এইটুকুই বলা।